আবারও বলে দিচ্ছি প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমরা পেজের সেটিংসে যাব, সেটিংস থেকে মেসেজিং এ যাবো, মেসেজিং থেকে নিচে স্ক্রলিং করে নেমে দেখবো যে সেট আপ অটোমেটেড রেসপন্স। ওইখানে সেট আপে ক্লিক করবো, করে ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটাকে অ্যাক্টিভ করবো। দেন ওইখানে যে জিনিসটা আমি দিতে যাচ্ছি সেটা এখানে অ্যাড করে দিব। শেষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সেটিংসে চলে যাই আবারও। এরপরে আসলে কি আছে, জেনারেল মেসেজিং, পেজ ইনফো। আমরা পেজ ইনফো থেকে শুরু করব। পেজ ইনফো অর্থাৎ পেজে ইনফরমেশন, তাই না? পেজ ইনফরমেশন। তো দেখেন জেনারেল, এখানে কি আছে, পেজের নাম চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। ইউজার নেম আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আছেন ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন। এটা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই জায়গাগুলো খুব প্রফেশনালি হ্যান্ডেল কিভাবে করবেন। আমি বলেছিলাম যে আপনারা bizbongroup.com এখানে যাবেন। তো আপনারা অনেকে গিয়েছেন, অনেকে যান না। বিজবন গ্রুপ থেকে সার্চ দিলেই সর্বপ্রথম দেখেন আমাদের এসিও করা আছে। দেখেন বিজবন গ্রুপে চলে আসতাম। এখন বিজবন গ্রুপ থেকে আমি আমাদের সম্পর্কে কিছু নিতে চাই। সাপোজ এইটুকু আমি দিলাম, একটু কপি মারলাম, অথবা এখানে এরকম অনেক আছে, অনেক কিছু আছে, আপনি চাইলে দিতে পারেন, অথবা এখান থেকে নিতে পারেন, অথবা আমাদের এখানে অ্যাবাউট আছে ক্লিক করতে পারেন। ওয়েবসাইটে যে উপরে দেখেন অ্যাবাউট আছে যে আমাদের আইডেন্টিটি থেকে শুরু করে মিশন এন্ড ভিশন, এখান থেকে যে কোনো আইডি থেকে আপনি এই ডিটেলস নিতে পারেন। আমি মনে করি আপাতত এখানে ডিসক্রিপশনটাতে আমি এটা কপি পেস্ট করলাম। এখানে জাস্ট ওই ড্যাশ বিজবন আইটি লিমিটেড, এই জায়গাটা কি আসবে বলেন তো? পার্ট টাইম জব। এই ট্রিক্সটা কাদের জন্য? যারা একেবারেই কিছু মেক করতে পারবেন না তাদের জন্য। যারা স্কিল বা যারা আসলে মোটামুটি একটু ইংলিশে দক্ষ আছেন, তারা নিজেরাই একটু করে দিতে পারেন, অথবা চাইলে বাংলায়ও দিতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আমি কপি করে পেস্ট করে দিলাম। ক্যাটাগরিতে আসি, আমারটা এমপ্লয়মেন্ট এজেন্সি, বিজনেস কনসালটেন্ট। আপনি চাইলে এখানে যে কোনো একটা জিনিস অ্যাড করতে পারবেন। তারপর আপনার পেজে মানুষ কিন্তু আপনাকে ফোন দেয় অনেক, তাই না? এই ফোন আপনার পেজ থেকে যদি আপনার নাম্বারটা নিতে হয়, তাহলে কিন্তু আপনার নাম্বারটা তাদেরকে দিতে হবে, অর্থাৎ আপনার নাম্বারটা পেজে দিতে হবে। পেজে আপনি কিভাবে নাম্বারটা দিবেন? এক মিনিট, স্যার ফোন দিয়েছে, স্যার। ঠিক আছে, স্যার এমডি স্যার ফোন দিয়েছিলেন, যার কারণে আসলে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তো আমরা কি সবাই ক্লাসে আছি, নাকি আবার ক্লাস থেকে কেউ বের হয়ে যাচ্ছি? কোনটা? সবাই কি এখন ক্লাস করার মতো প্রিপেয়ার, ক্লাস করার জন্য সেটা বলেন। সবার মধ্যে কি সেই এনার্জিটা আছে? একটু রেসপন্স করেন সবাই। গুড, 100% এনার্জি, রাইট। এরকম হইতে হবে আপনাদের। রেসপন্স গুলো এরকম হতে হবে যে না স্যার ফুল এনার্জিতে আছি, স্যার বুস্ট আপ আছি, স্যার আমি একটু বের হয়ে লিভ নিব, কফি খাওয়ার পর কি ফায়ার পেয়েছে। আচ্ছা, তো একটা কথা বলবো। আচ্ছা, কথাগুলো আমরা ক্লাসে টপিকগুলো আমরা দ্রুত শেষ করবো, হ্যাঁ? তো আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি পেজে কাউকে ফোন দিতে চান, সাপোজ আপনার একটা জিনিস দেখে পছন্দ হয়েছে, আপনি পেজ থেকে নাম্বারটি নিয়ে তাকে সরাসরি ফোন দিতে যাচ্ছেন। কারণ অনেকে আমার মতো আছে যারা আসলে টেক্সট করাটা পছন্দ করে না, যে অনেকক্ষণ ধরে লং কনভারসেশন, এটা আসলে অনেকে পছন্দ করে না। অনেকে সরাসরি ফোন দিয়ে ডাইরেক্ট ইন্টারাক্ট করতে চেষ্টা করে। তো তখন আপনার নাম্বারটা যদি পেজে না থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বড় প্রবলেম ফেস করতে হয়। বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আপনারা এখানে নাম্বারটা অ্যাড করবেন। এরপর আসি ইমেল অ্যাড্রেস। এরপর আমরা সরাসরি চলে আসতেছি ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের এখানটাও সেম, তবে এখানে একটা বিষয়গুলো আমরা অনেকে ভুল করি। হ্যাঁ, এটা আমাদের কিছু কিছু ভুল থাকে।
এটা আমি অনেককেই দেখেছি এই ভুলটা করতে। সেটা হচ্ছে আমার পেজের নাম কি পার্ট টাইম জব। মনে করেন একটা এক্সাম্পল যে আমার পেজটার নাম হচ্ছে পার্ট টাইম জব। এখন এটাকে আমি কি হিসেবে রিপ্রেজেন্ট করছি? এটা কিন্তু আমি একটা অর্গানাইজেশন অথবা একটা এজেন্সি হিসেবে রিপ্রেজেন্ট করছি, তাই না? সো একটা কোম্পানি বা একটা কোম্পানি না ওই হিসেবে যদি রিপ্রেজেন্ট একটা কোম্পানির ইমেল কি কখনো কোনো পার্সোনাল নামে হয়? আমরা অনেকে কি করে জানেন? আমার নাম মনে করেন জুনায়েদ হোসেন, আমি লিখলাম জুনায়েদ হোসেন অফিসিয়াল @gmail.com। আমার এই কর্পোরেট পেজে বা আমার এই কোম্পানি রিলেটেড এই পেজে আমার নিজের ইমেল থাকবে না। প্রয়োজনে আপনি যদি আপনার ইমেল না দিতে চান, এখানে একটা অপশন আছে যে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। ঠিক নাম্বারের ক্ষেত্রে আপনি যদি নাম্বারটা না দিতে চান, মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। ক্লিয়ার করে এখানে দেওয়া আছে সবকিছু, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো আপনার ইমেজ যদি আপনি দিতে চান তাহলে নাম্বার দিতে চাইলে দিবেন, নাহলে এটা অফ করে দিবেন। মেইলটাও চাইলে অফ করে রাখতে পারেন, বা যদি দেন তাহলে একটা মেইল খুলে নেবেন। সাপোজ পার্ট টাইম জব যেটা ইউজার নেম ছিল বা একটা কোড দিয়ে parttimejob.health@gmail.com বা parttimejob@support@gmail.com এই ধরনের, বা yahoo.com একটা মেইল খুলে নেবেন এক কথায়। দেন ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে দিবেন, নাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। লোকেশনটা আপনি দিয়ে দিবেন, এটা তো আর বলার কিছু না, অ্যাড্রেস, সিটি এন্ড পোস্টকোড। পোস্টকোড বলতে হচ্ছে বা জিপ কোড বা পোস্টাল কোড, এটা আমরা সবাই জানি। এক একটা জায়গায় এটা জিপ কোড বা পোস্টাল কোড আছে। এটা যদি আমরা কেউ নাও জানি, ভয়ের কোনো কারণ নেই, গুগলে সার্চ দেবেন অ্যাড্রেস দিয়ে, সাপোজ ঢাকা পোস্টাল কোড বা ঢাকা জিপ কোড, এটা লিখে যদি গুগলে সার্চ দেন বেড়ে আসবে কোন এলাকার কোনটা। সেভাবে আমরা এখানে ম্যাপে সিলেক্ট করতে পারবেন। এরপরে যদি আমি না দিতে চাই তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আওয়ার্স, অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন। এটা থাকলে ব্লু টিকটা গ্রিন টিক থাকে, ভালো লাগে দেখতে। ইমপ্রেশন এখানে চাইলে কোনো কিছু অ্যাড করতে পারেন। সেম ইমপ্রেশনে কি অ্যাড করবেন? এই আবার 20 বন্ধে চলে গেলাম। হ্যাঁ, যারা একেবারে মানে পারবে না, শুধুমাত্র তাদের জন্য এই সিক্রেট গুলো দেখাচ্ছি। সাপোজ আমি একটা দিয়ে দিলাম, আপনারা এখানে আপনাদের মতো করে দিবেন। আমার হাতে সময় কম, স্যার হয়তো বা আসবেন। তো স্যার কিছু কথা আপনাদের সাথে বলবেন, এই জন্য আমি আমার সেশন গুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে? সাপোজ দ্য ভিশন অফ কি, পেজের নাম কি পার্ট টাইম জব। সবাই আবার পার্ট টাইম জব দিয়ে পেজ খুলবেন না। আমি তো অনেকগুলো নাম সাজেস্ট করেছি, যেমন ফ্রিল্যান্সিং জব আছে, অনলাইন বিডি, বিডি অনলাইন জব আছে, ফ্রিল্যান্সিং জব বিডি। তারপর এরকম অনেক ধরনের ধরনের নাম দিয়ে আপনারা খুলতে পারেন। একই যদি সবাই করেন তাহলে ব্যাপারটা কি হইলো? নিজের ক্রিয়েটিভিটিটাকে ফোকাস করার চেষ্টা করেন। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন চাইলে। যাই হোক, আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চান, অথবা কোনো টুইটার, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, উইচ্যাট, লাইন, স্পটিফাই, লিঙ্কডইন, স্কাইপি, হ্যাঁ, কিউ, তারপর এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। এখানে যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেটা ইউজার নেম এখানে দিবেন, দিয়ে আবার আরেকটা অ্যাড করবেন, তার সাথে লিঙ্ক আপ থাকবে, দ্যাটস ইট। তো আশা করি এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার, এই যে ইনফরমেশন গুলো কিভাবে অ্যাড করতে হবে। ট্যাম্পলেটস এন্ড ট্যাব, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই, এক কথা বলে দিচ্ছি, এডিটে যাবেন, আপনার পেজটা যেই রিলেটেড সেই রিলেটেড যাবেন। যেমন এটা হচ্ছে বিজনেস, প্রথম থেকে সার্ভিস যেটা রিকমেন্ড করছে, আপনি সার্ভিস প্রোভাইড করলে এটা টেমপ্লেট আপনার কাছে সব থেকে মানানসই হবে। আপনার যদি স্ট্যান্ডার্ড মানে সবকিছুর জন্য যাবে এই পেজ, মানে স্ট্যান্ডার্ডের এই আউটলুকটা হচ্ছে সবকিছুর জন্য। আপনার যদি ইউটিউব চ্যানেল হয়, কন্টেন্ট ক্রিয়েটর, ভিউইং এর জন্য তাহলে এই ভিডিও পেজ, শপিং এর জন্য হলে শপিং, রেস্টুরেন্ট এন্ড ক্যাফের জন্য হলে এটা, পাবলিক ফিগার মানে আপনি একজন সেলিব্রিটি, আপনি একজন সেলিব্রিটির কাজ করছেন, অথবা আপনি নিজে একজন সেলিব্রিটি, আপনি আপনার পেজটাকে ডেভেলপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে পারবেন? পাবলিক ফিগার থেকে কি করতে পারবেন আপনি? সেক্ষেত্রে আপনি কিন্তু পাবলিক ফিগারটা চুজ করতে পারবেন। কোনো পলিটিশিয়ান হলে এই প্ল্যাটফর্ম আছে, কোনো নন প্রফিট অর্গানাইজেশন থেকে কাজ করলে এটা আছে, ভ্যানু হলে এটা, বিজনেস ক্লাস হলে এটা। এইটা হচ্ছে সবকিছু আপনার উপর ডিপেন্ড করছে কোনটা হবে। যে আমার এখন এখানে রিকমেন্ড করছে সার্ভিস, আমার এটা আছে, এটা ডিফল্ট এটাই থাক। আর যদি কোনো ট্যাব অ্যাড করতে চাই, যেমন সাপোজ আমার এই যে আমার একটা গ্রুপ আছে, পার্ট টাইম জব একটা আমার নিজস্ব একটা গ্রুপ আছে,
আমি গ্রুপটাকে পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অপশনটা আপাতত অফ আছে, আমি এটা অন করে দিলাম যে আমি এই গ্রুপের সাথে কিন্তু আমার আমার নিজের গ্রুপে অ্যাড করে দিতে পারবো। যদি আমার প্রয়োজন না হয়, যেমন আমার জবের সাপোজ আমার ইভেন্টের প্রয়োজন, ইভেন্ট আমি অফ করে দিলাম। অফারের আমি আপাতত আমার শপে কোনো কিছু দরকার নেই, আমি শপটা অফ করে দিলাম। ঠিক যেগুলো আমার প্রয়োজন সেগুলো অন করবো, যেটা প্রয়োজন নেই সেটা আমি অফ করে ফেলবো। সাপোজ আপনার কসমেটিক্স আইটেমের একটা শোরুম বা অনলাইন একটা পেজ, আপনি লাইভে আসেন বারবার, তাহলে আপনাকে লাইভ অপশনটা অন করতে হবে। এই জিনিসগুলোর ব্যবহার জানা আমি আপনাদেরকে আজকে এগুলো আসলে অনেক ডিপলি আলোচনার বিষয়, তা আমি সেগুলো করতেছি, বাট হালকা টাচ দিচ্ছি আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে একটা জানার জায়গা তৈরি করেছে। যদি এটা আমার কোর্স মডিউলের মধ্যে নাই, তারপরেও চেষ্টা করছি যে একটু ডিটেলস যতটুকু সম্ভব সময়ের মধ্যে। এই জন্য একটু দ্রুত বলছি, অনেকের কাছে হয়তো বা একটু খারাপ মনে হতে পারে। অ্যাডভান্স মেসেজিং আজকে যাব না, পেজ রোলস আসবো। পেজ রোল বলতে আমরা যেটা বলছি যে আমরা একটা পেজ খুলেছি, এখন অনেকে একটা কোশ্চেন যে স্যার পেজটা কি ফেক আইডি দিয়ে খুলবো নাকি রিয়েল আইডি দিয়ে খুলবো? হোয়াট এভার, পেজ কোনো বিষয় না। আপনি একটা কোম্পানি খুলছেন, কোম্পানি কি আপনি আপনি খুলবেন নাকি আপনার ফাদার খুলবে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে কোম্পানিটা কতটুকু সাকসেস 5 থেকে 10 বছর পরে হবে, এবং এই কোম্পানি থেকে আপনি কতটুকু প্রফিট জেনারেট করতে পারছেন। একটা সাকসেসফুল কোম্পানির কে চেয়ারম্যান, কে এমডি, এটা পরবর্তী স্টেপে আসে, প্রথম স্টেপে আসে না। প্রথম স্টেপে কি আসে, কোম্পানিটা কতটুকু সাকসেস। আপনার কোম্পানিটা যদি সাকসেসই না হয়, তাহলে ওই কোম্পানির সিইও হয়ে কোনো লাভ আছে আপনার? এই যে পার্ট টাইম জবের যে পেজটা আমি আপনাদেরকে খুলে দেখালাম, এই কোম্পানির তো সিইও মনে করেন আমিই মালিক, মানে এটাতে কি কেউ, এই কোম্পানি কি কেউ চেনে? এটাকে কি আমি সেভাবে কারোর সামনে রিপ্রেজেন্ট করতে পেরেছি? তাহলে আমি সিইও হই নাকি এখানে স্টাফ হই, তাদের কি আমার কোনো যায় আসে? বাট আমি যদি বলি যে না, আমি একজন গভর্নমেন্ট প্রজেক্টের একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর, একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর, এটার কিন্তু একটা হিউজ ভ্যালু আছে, তাই না? আমি সব থেকে বড় একটা প্রজেক্টে কাজ করতেছি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে। ডেজিগনেশন আমি যদি, মানে এটা ভেরি করে, আমি যেটা বললাম মাত্র। তো যাই হোক, যে কোনো আইডি দিয়ে আপনি পেজ খুলতে পারেন, সেটা ফেক আইডি হোক, রিয়েল আইডি হোক। তবে ফেক আইডি গুলো দেখা যাচ্ছে এখন ফেসবুক কর্তৃপক্ষ কি করে সাসপেন্ড করে দিচ্ছে, ফেক আইডি গুলোকে কি করছে এখন, সাসপেন্ড করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার আইডিটা রিয়েল আইডিটাকেও অ্যাড করে রাখতে পারেন, অথবা রিয়েল আইডিটা আপনি খুলেছেন, আপনার আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পেজটা কিন্তু কামব্যাক করার কোনো ওয়ে নেই। সেক্ষেত্রে আপনার সেম ওনার হিসেবে আপনার আরেকটা ফেক আইডিকেও কিন্তু রাখতে পারেন, অথবা যাকে আপনি সবচেয়ে বেশি ট্রাস্ট করেন তাকেও কিন্তু আপনি পেজের মেইন রোলে রাখতে পারেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? তো এই ছিল একটা বিষয়। এছাড়া আরো একটা বিষয় আছে, মনে করেন যে আপনার পেজে অনেক কাজ, অনেকগুলো মেসেজ আসছে, আপনার পেজে অনেকগুলো মেসেজ আসতেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার পেজে যখন অনেকগুলো মেসেজ আসবে, আপনি কিন্তু একা সামাল দিয়ে পারবেন না। আপনি একা কি করে পারবেন না, সামাল দিয়ে পারবেন না, তখন আপনার কিন্তু এমপ্লয় নিয়োগ দিতে হবে, তখন তাকেও কিন্তু পেজে অ্যাড করতে হবে, তাই না? তো দেখেন আমি কি করছি এখানে, পেজে যদি আমি কাউকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার পেজে যেতে, পেজ সেটিংসে এসে এখানে পেজ রোল এসে আমি যাকে অ্যাড করতে যাচ্ছি, মনে করেন এটা, মনে করেন আমার একটা, এটা হচ্ছে আমার আইডি জুনায়েদ হোসেন। এখন এটাকে আমি আমার আইডিতে, এই ফেক আইডিটার থেকে এখানে অ্যাডমিন করতে যাচ্ছি। এখানে বলা আছে দেখেন, ইফ ইউ আর অ্যাডিং এ নিউ অ্যাডমিন টু ইউর পেজ, প্লিজ bear in mind that they will have the same permission as you do make change of this page. অর্থাৎ আমি যখন একে অ্যাডমিন করতে যাচ্ছি, মানে আমি যদি আমার পেজে কাউকে অ্যাডমিন করি, আমি যেহেতু পেজটা খুলেছি, আমি কিন্তু পেজের প্রথম অ্যাডমিন, কিন্তু পেজে যদি আমি অন্য কাউকে সেম পাওয়ারটা দিতে চাই, তখন আমাকে ফেসবুক দিচ্ছে যে আমি যদি অ্যাডমিন করতে চাই, তাহলে আমার মাথায় একটা জিনিস ঢুকায় রাখতে হবে, বা এটা আমার মাথায় ঢুকায় বা বহন করতে হবে, সেটা হচ্ছে সে কিন্তু আমার মতো সেম পাওয়ারে যে কোনো কিছু, যে কোনো ডিসিশন সে কিন্তু চেঞ্জ করতে পারবে। বিশেষ প্রয়োজনে যে কোনো ডিসিশন সে পরিবর্তন করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। সে চাইলে পেজটাকে বন্ধ করে দিতে পারবে, সে পেজটাকে চাই কি করতে পারবে, ওপেন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আসলে কি, 1 মিনিট। এই জন্য আসলে আহ দেখেন,
এই জন্য হচ্ছে অ্যাডমিন করতে গেলে এই ইনফরমেশন আপনাকে দিবে, বাট অ্যাডমিনের পরে যেমন আছে এডিটর, পর্যায়ক্রমে কি মডারেটর, তারপরে নিচে আছে হচ্ছে অ্যাডভার্টাইজার, তারপরে আছে অ্যানালাইসিস। এখন এক একজনের কাজটা এক এক রকম। সব থেকে পাওয়ারফুল কে? সব থেকে পাওয়ার বেশি হচ্ছে যে অ্যাডমিন টিমে তার, তারপরে এডিটর, তারপর মডারেটর, তারপর অ্যাডভার্টাইজার, তারপরে অ্যানালাইসিস। মনে করেন এটাকে অ্যাডমিন দিব, অ্যাডমিন দিয়ে এখানে অ্যাড দিব। অ্যাড দিতে গেলে আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে, বিকজ এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা কারণ আছে যে আমি যে পাসওয়ার্ডটা দিব এই পাসওয়ার্ডটা আসলেই কতটুক জেনুইন। মানে আমি, হয় না যে আপনি এটা ফেসবুকে খুললেন, ফেসবুক খুলে আপনি দেখা যাচ্ছে মানে ল্যাপটপে ফেসবুকটা অন করে রেখেছেন, আপনি আপনার বাসায় একজন গেস্ট আসছে, আপনি তার জন্য কফি বানাইতে গিয়েছেন। সেই গেস্ট যদি সাপোজ আপনার একটা বিশাল বড় একটা পেজে অনেক ইনফরমেশন, সে ধাপ করে তার আইডিটা থেকে এইভাবে আপনাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিল, সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ আরো একটা ভেরিফিকেশন চায় যে আসলে আপনি আইডির মালিক কিনা, তাহলে তো আপনার পাসওয়ার্ডটা মনে থাকবে। পাসওয়ার্ড মনে থাকলে কি হবে, সে অ্যাপ্রুভ করে দিতে পারবে। ঠিক আছে, এই জন্য পাসওয়ার্ড আপনাকে তখন ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তখন আবার কেউ মিলাই ফেলে না যে এখন সে কিসের পাসওয়ার্ড দিবে, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড যেটা সেটাই দিতে হবে, জাস্ট ভেরিফিকেশন। ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। তো দেখেন এখন কিন্তু আমাকে পেন্ডিং দেখাচ্ছে। এখন এটা কি দেখাচ্ছে? পেন্ডিং দেখাচ্ছে। ওয়েল আমি একটু আপনাদেরকে এটা ফিজিক্যালি দেখাই দিই। দিস ইজ মাই আইডি, রিয়েল আইডি। তাই দেখেন অলরেডি আমার একটা নোটিফিকেশন আছে যে হালিমা খানম নিপা, হোয়াট এভার, যাই হোক, কি করেছে, ইনভাইট করেছে। যে আমার কি করেছে, ইনভাইট করেছে কিসের জন্য? একটা পেজে মডারেটরের জন্য, অ্যাডমিন হিসাবে। আমি যদি চাই এই পেজে অ্যাডমিন ইয়ে করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমি যদি চাই রিজেক্ট করে দিতে পারি। আমি চাইলে কি করতে পারি, অ্যাকসেপ্ট করলে আমি আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি, আমি দেখাই, আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে নেটটা অনেক স্লো কাজ করছে। আচ্ছা, দেখেন আমি যদি এখানে অ্যাকসেপ্ট, আমার কাছে ইনভাইটেশন গিয়েছে, আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন দিলে আমার কাছে নোটিফিকেশন চলে যাবে, অথবা আমি যদি ওখান থেকে অ্যাকসেপ্ট করে দিই তাহলে আমি এখানে অ্যাডমিন প্যানেলে অ্যাপ্রুভ হয়ে যাব। মানে ব্যাপারটা যদি আমি একটু উদাহরণ সহকারে বুঝাই মজার হিসাবে, একটা হিরোইনের কাছে আপনি একটা ফিল্ম সাইন এর জন্য গিয়েছেন, তাকে ইনভাইট করলেন, আপনি তাকে স্টোরিটা দেখায় ইনভাইট করলেন, সে যদি আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার ক্রু মেম্বারে জয়েন করলো, অথবা সে যদি রিজেক্ট করে, আপনার ফিল্মটাকে যদি সে রিজেক্ট করে তাহলে তো সেও মানে কাজ করতে পারলো না, তাই না? তো দুইজনের হাতেই আছে বিষয়টা। আমি আপাতত এই পেজে ইনভাইটেশনটা ক্যান্সেল করতে যাচ্ছি, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এটা ছিল আপনাদেরকে দেখানো যে পেজে আমি কিভাবে অন্য কাউকে অ্যাড করতে পারবো। সেম ভাবে আপনি তার নাম দিয়ে কিন্তু এডিটর হিসেবেও অ্যাড করতে পারবেন, মডারেটর হিসেবে অ্যাড করতে পারবেন। আপনার সাপোজ আপনার একজন এমপ্লয়, তাকে তার আপনি অ্যাডমিনের দায়িত্বটা দিবেন না, তাকে আপনি এডিটর দিবেন বা অ্যাডভার্টাইজার দিবেন। বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এরপরে আরো আছে, যদি আপনি ছোট ছোট বিষয় যেমন ইনস্টাগ্রাম আইডি যদি আপনি অ্যাড করতে চান এখানে, সেক্ষেত্রে আপনি এখানে কানেক্টেড অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করে আপনার যদি কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে, অথবা আপনি যদি পার্ট টাইম জব নামে কোনো আইডি খুলে ফেলেন, সেটা আপনি এখানে কি বলে অ্যাড করতে পারবেন। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট, এখান থেকে আসলে অনেক কিছু দেখানোর আছে। আর এই মুহূর্তে আপনাদেরকে সেটা দেখাবো না, কারণ এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ, ফেসবুক মনিটাইজেশন কিভাবে করে, এটাতে অনেক কিছু আসলে জানার আছে, মনিটাইজেশনের কিছু বিষয় আছে, এগুলো আপাতত বললে আপনারা কিছু বুঝবেন না। সেই জন্য আমি আপাতত এগুলো নিয়ে আপনাদের সাথে টপিকে আলোচনা করব না, সময় আসলে এগুলো নিয়ে আলোচনা করা হবে। এক মিনিট। আচ্ছা, এটা একটা বিষয় ছিল। এখন পেজ সেটিংস, পেজের সেটিংস গুলো মোটামুটি আপনাদেরকে মনে হয় দেখানো কমপ্লিট। হ্যাঁ, পেজ সেটিংস গুলো দেখানো কমপ্লিট। সো আমি একটু জানতে চাচ্ছি এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।
এইটুকুর মধ্যে। আমি এখনো কোনো অ্যাড ক্যাম্পেইন বা আমাদের কন্টেন্ট গুলো নিয়ে এখনো আলোচনা করি নাই। এটুকু পর্যন্ত যাদের কোশ্চেন নাই তারা কোনো রেসপন্স করার প্রয়োজন নাই, তাদের রেসপন্স করার প্রয়োজন নেই। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা করবেন। হ্যাঁ, কি আছে ইশতিয়াক ভাই, কি কোশ্চেন আছে সেটা করেন। যাদের কোশ্চেনে তারা একটু চুপ থাকেন ভাই, যাদের প্রবলেম আছে তাদেরকে আমরা একটু সুযোগ করে দিই। যাদের যাদের প্রবলেম আছে তাদেরকে আমরা একটু সুযোগ করে দিব কোশ্চেন গুলো করার। ক্লাসের টপিকের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা তাদেরকে একটু সুযোগ করে দিতে যাচ্ছি। স্যার আমার একটা পেজের অ্যাডমিন রিমুভ করতে পারতেছি না। অ্যাডমিন আপনি রিমুভ কিভাবে করবেন বলেন? যদি আপনি ফার্স্ট অ্যাডমিন হন তাহলে আপনি রিমুভ করতে পারবেন, সেই অপশনটা দিয়ে দেয়, কিন্তু তাহলে দেওয়াটা মুশকিল। স্যার পেজের মেসেঞ্জারে প্রোডাক্টস অ্যাড করবো কিভাবে? পেজের মেসেঞ্জারে আমি বুঝিনি, আপনার কথাই বুঝিনি, এটা কোশ্চেনটা হয় না প্রিন্স ভাই। স্যার আপনার ভিডিও কোয়ালিটি ভালো না তাই বোঝা যাচ্ছে না। ভিডিও কোয়ালিটি ভালো না, আচ্ছা এটা তো আসলে আমার হাতে না, এটা হচ্ছে নেটওয়ার্কের হাতে। আপনার যদি নেটওয়ার্কটা ঠিক না থাকে তাহলে আপনার কাছে ফাটা ফাটা যাবে। হ্যাঁ, যেটা আপনার মনে হচ্ছে এটা তো আসলে কোনো ভিডিও হচ্ছে না, এটা তো একটা লাইভ টেলিকাস্ট চলছে। তো এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে ভাই। আচ্ছা, একজন লিখেছে আমার বিসবন ওআরজি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না, এজন্য বিসবন সাপোর্ট টিমকে বলেছিলাম গত 2-3 দিন আগে, 2 দিন ধরে, বা তারা কোনো রিপ্লাই দেয় না। এমডি আব্দুল কাদের ভাই, আপনি হচ্ছে কবে রেজিস্ট্রেশন করেছেন তার উপর কিন্তু অনেক কিছু ভিত্তি করছে, ঠিক আছে? আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন তার উপর অনেক কিছু ভিত্তি করছে। আপনি যদি রিসেন্টলি করেছেন, আমি বলেছি 7 দিন সময় লাগবে মিনিমাম, 7 দিনের মধ্যে। আর সাপোর্ট টিমকে ফোন দিবেন, সাপোর্ট টিমের নাম্বার আমি দিয়ে দিয়েছি। যদি না দিয়ে থাকি দিয়ে দিব, আজকে বা কালকে ক্লাসের মধ্যে দিয়ে দিব। সাপোর্ট টিমের নাম্বার আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন অফিস আওয়ারে। কথা শোনা যায় না স্যার, কথা শোনা যায় না, এটা তো কেমন কথা? নেটওয়ার্কের প্রবলেম আপনার। আচ্ছা, অনেক টেক্সট হয়ে গিয়েছে, আমি একটু কেটে দিলাম। জাস্ট এ মিনিট। ঠিক আছে ভাই, পাসওয়ার্ডের ব্যাপারটা আরেকবার বলেন। আর এডিটর কিভাবে সেট? আমি পোস্ট করে ফেলছি একটা কন্টেন্ট, আমি কন্টেন্ট নিয়ে আজকে কথা বলবো না, কন্টেন্ট নিয়ে আগামীকালকে কথা বলবো, বাট আমি পেজের কাজটা আজকে শেষ করব, ঠিক আছে? তো আমাকে একটা কন্টেন্ট নিতে দেন, আমি কন্টেন্ট দেখাচ্ছি আপনাদেরকে। জি, আমি জাস্ট একটা পোস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি, একটা পোস্ট করবো আমি মনে করেন। আমার হঠাৎ করে নেটওয়ার্কে একটু ড্যামেজ, মানে আনস্টেবল নোটিফিকেশন দিচ্ছে বারবার, জানি না হঠাৎ করে কি হলো। আচ্ছা ওয়েল, আমি একটা ছবি মনে করেন, আমি তো ছবি ক্যানভার কাজটা আপনাদেরকে দেখিয়েছি, প্রপার ওয়েতে দেখিয়েছি, ঠিক সেম ভাবে আপনারা কিন্তু একটা ছবি ক্রিয়েট করতে পারবেন চাইলেই। দেখেন আমি একটা ছবি এখানে অ্যাড করেছি, ওয়েট আমি আগে পোস্টটা করে ফেলি দেন পে করছি। আর কন্টেন্ট নিয়ে কথা বললে লাস্টের দিকে বলবো, আমি আপাতত পেজ ম্যানেজারের সকল কাজগুলো আগে শেষ করতে যাচ্ছি, হ্যাঁ, দেন আমরা বিজ বন্ডের বিষয়গুলোতে পর্যায়ক্রমে ধাপে ধাপে যাব। কতটা সময় নিচ্ছে? আচ্ছা, তো দেখেন আমি জাস্ট একটা মনে করেন আমাদের যে জব অফারের যে পোস্টটা আছে, হ্যাঁ, সেটার একটা প্রমোশন করলাম। কন্টেন্টটা দেখে লাভ নাই, কারণ কন্টেন্টটা আপডেট হবে। এই কন্টেন্ট আমরা এখন ইউজ করব না, কন্টেন্টটা এখন আমরা আপডেট করব, ঠিক আছে? তো তারপর আমি জাস্ট একটা সামনে যেহেতু পেয়েছি কাজের একটা সুবাদে যে কিভাবে পেজে দেখা দিলাম ক্রিয়েট পোস্টার আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। আমি একটু জুম আউট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখেন, দেখতে পেয়েছেন? তো এই যে পোস্টটা আমরা করেছি, এই যে পোস্টটা আমরা করেছি, এই পোস্টটা আসলে আমরা
প্রমোট কিভাবে করব? আমরা পেইড ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। পেইড ক্যাম্পেইন নিয়ে কথা বলার কিছু আগে আমরা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। একটু সময় দেন আমাদের। আচ্ছা, বিসবন্ড আইটি লিমিটেড নামে কোন স্যার আছেন? আনমিউট করতে পারেন। বিসবন্ড আইটি লিমিটেড। हेलो স্যার, আমি পোস্ট গুলা আমি যেটা বলেছিলাম যে আপনাদের লিড জেনারেশনের কাজগুলো করতে হবে। বিসবন্ডের লিড জেনারেশনের কাজগুলো আপনাদেরকে করতে হবে। এখন কিছু বিষয় নিয়ে আমি একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই। কন্টেন্ট নিয়ে ভেবেছিলাম গতকালকে আমি কথা বলবো না, বাট আজকে এটা কন্টেন্টটা শেষ করে দিই। কন্টেন্ট জিনিসটা আসলে কি? এই যে আমি মাত্র একটা পোস্ট করেছি না, এক কথায় বলে দিই, এই যে মাত্র আমি একটা পোস্ট করেছি না, কি একটা ছবি দিয়েছি, একটা টেক্সট করেছি, এটা একটা কন্টেন্টের এলিমেন্ট। এই যে টেক্সট, এই যে ইমেজটা আমি ইউজ করেছি, এটাও একটা কন্টেন্টের এলিমেন্ট। এখানে যদি আমি কোনো একটা ভিডিও অ্যাড করতাম, ভিডিওটাও কিন্তু একটা কন্টেন্টের এলিমেন্ট হতো। তার মানে কি, কন্টেন্টের এলিমেন্ট গুলো কি তিনটা, মূলত তিনটা। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ইমেজ, একটা কি ভিডিও। এখন আমি যে কন্টেন্টটা দিয়েছি, কন্টেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিসের উপর বিশেষ গুরুত্ব দিতে হয়। কন্টেন্ট রাইটিং, এটা যারা যারা পারেন তাদের জন্য এখন একটা এক্সট্রা বেনিফিট হবে। আমি প্রথমেই বলেছিলাম যে স্কিল কখনো আপনাকে ধোকা দিবে না, এবং আপনার লাইফে সামনের দিকে আগানোর জন্য একমাত্র ওয়ে হচ্ছে আপনার দক্ষতা অর্জন করা এবং দক্ষতাকে কাজে লাগানো। শুধু দক্ষতা অর্জন করলেই হবে না। মানুষ বলে যে আপনি দক্ষতা অর্জন করেন আপনি অনেক বড় হতে পারবেন, না, এটা ভুল কথা। আপনি দক্ষতা অর্জন করার পরে সেই দক্ষতাটাকে কাজে লাগানোর পরই, মানে ওইটাকে ইমপ্লিমেন্ট বা ওইটাকে ইউটিলাইজ করার পরে কিন্তু আপনি সাকসেসের ইয়েতে পাবেন, তার এক পর্যন্ত পাবেন না। সো আমরা যেটা বলছিলাম, কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে শর্ট, একটা কি লং। একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, একটা হচ্ছে কি বা মানে ডিটেল ফুল ডিসক্রিপশন। এখন কন্টেন্টের দুটো মানে বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রথম যে সব থেকে দুটো মেজর বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা অ্যাট্রাকটিভ হতে হবে। কন্টেন্টটা কি অ্যাট্রাকটিভ হতে হবে, আর একটা কি ইনফরমেটিভ হতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। কন্টেন্ট অ্যাট্রাকটিভ হতে হবে অথবা ইনফরমেটিভ হতে হবে। আমরা অনেকে কন্টেন্ট দেওয়ার কাজটাই দিই, কিন্তু কোনটা অ্যাট্রাক্ট করবে, কোনটা অ্যাট্রাক্ট করবে না, এইদিকে আমরা নজর দিই না। কোনটার মধ্যে ইনফরমেশন আছে, কোনটার মধ্যে নাই, এটা আমরা জাস্টিফাই করতে যাই না। এটার জন্য আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, যদি আপনি যদি আপনি কি বলো এটাকে, যদি আপনি রাস্তায় নামেন, দেখবেন যে একটা লাক্স সাবানের অ্যাড দেওয়া, বা একটা স্যান্ডেলিনা সোপ, স্যান্ডেলিনা যে ব্র্যান্ডের যে সাবান, সেই সাবানের একটা অ্যাড দেওয়া বিশাল বিলবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন। পাশেই লেখা আছে যে রূপচর্চায় আভিজাত্য, একটা লাইন ওরা ইউজ করেছে। বেশি কিন্তু ইনফরমেশন দিয়ে দেখলো যে গায়ে সাবানটা লাগানো, পাশে সুন্দর ফুলের ইয়ে দেওয়া, লোগো দেওয়া, মানে কি বুঝলেন যে রেড ফ্লাওয়ার, ওই ফুলের ফ্লেভারটা এতে দেওয়া আছে। আপনি কিন্তু বুঝে গেলেন রূপচর্চা আভিজাত্য, এখান থেকে অনেক কিছু বুঝতে পারতেছেন। গতকালকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন বাইক কিনতে যাই, যখন টিভিএস এর শোরুমে দেখি যে দিস নট এ রেসিং বাইক, দিস ইজ এ রেস মেশিন, তার মানে বোঝা যাচ্ছে যে গাড়ির পারফরমেন্স সম্পর্কে, তাই না? তো এই যে ছোট ছোট ট্যাগ লাইন, ছোট ছোট ইনফরমেশন কিন্তু, ছোট ছোট লাইন কিন্তু ইনফরমেশন কিন্তু হিউজ। আপনার প্রোডাক্টের মানে মেইন বিষয়টাই কিন্তু হাইলাইট করছে, যেটাকে আমরা কিন্তু আবার বলি কি কোর সেলিং পয়েন্ট। কোর সেলিং পয়েন্ট অর্থাৎ আমার একটা প্রোডাক্টের সেল করার সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেগুলো সব থেকে হাইলাইটেড পয়েন্ট, যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে, সেগুলোকে বলা হয় মার্কেটিং ভাষায় কোর সেলিং পয়েন্ট। এই কোর সেলিং পয়েন্টগুলো কিন্তু আপনাকে ডিসিশনটা নিতে হবে। আমি যে লেকচারটা দিচ্ছি একটু ঠান্ডা মাথায় শুনবেন। এতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি আপনাদেরকে, এখন আমরা একটু থিওরিটিক্যালি দেখানোর চেষ্টা করছি, মানে থিওরিটিক্যালি আলোচনা করার চেষ্টা করছি, হ্যাঁ, মৌখিকভাবে।
সেটা হচ্ছে আমরা এতক্ষণ প্র্যাকটিক্যালি পেজ সেটিংস গুলো দেখলাম, আমরা পেজ প্রমোশনটাও দেখবো আজকে। তবে আমি এটা একেবারে শেষ পর্যায়ে রেখেছি, কারণ পেজে বুস্ট করা, পেজ প্রমোট করা, এটা আসলে কি বলে আহ, এটার জন্য আসলে প্রয়োজন, এটা শেষে রাখাটাই প্রয়োজন, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যারা মিস করবে তারা মিস করবে, যারা মিস করবে না তারা কি করবে, গেইন করবে। সেই জন্য এটা সবার লাস্টে রেখেছি, এবং আজকে হয়তো ডেটার মধ্যে শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না, 2টা বেজে যেতে পারে। ঠিক আছে, তো ইয়ে হওয়ার কিছু নেই। কন্টেন্টটা আমি ক্লিয়ার করছি আগে, কন্টেন্টটা সবার কন্টেন্ট সম্পর্কে আগে বোঝেন। প্রয়োজন না আমি স্ক্রিনটা, না স্ক্রিনটা থাকুক, আমরা যে ডিজাইন গুলো করেছি আমাদের সেই ডিজাইন গুলো ওপেন থাকুক, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বললাম, কন্টেন্ট হতে হবে ইনফরমেটিভ এবং অ্যাট্রাকটিভ। এই ইনফরমেটিভ এবং অ্যাট্রাকটিভ এই দুটার ভ্যালুয়েশনটা আপনাকে বুঝতে হবে, এই দুইটার ডেপথ আপনাকে বুঝতে হবে, দুটা কথার মিনিংটা কি। প্রত্যেকটা অ্যাড দেখেন, আপনি সেম সবকিছু যদি থাকে, আপনি একটা জিনিসের কন্টেন্ট দেখেছেন খুব সুন্দরভাবে, অনেক সময় দেখা যাচ্ছে কি এই কন্টেন্টের কারণে কিন্তু অনেক প্রোডাক্ট সেল হয়েছে। আমি গতকালকে এটা উদাহরণ একটা দিয়েছি যে অনেক এই যে মোবাইল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফোন আছে যে অন্যান্য কোম্পানি থেকে অনেক লো কনফিগারেশনের, কিন্তু সেল হচ্ছে ভরপুর, বিকজ অফ তারা এমন ভাবে এটাকে প্রচার করছে, তাদের কন্টেন্ট গুলো এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, যেটা মানুষের কাছে অনেক অ্যাপ্রিসিয়েটেবল। প্রত্যেকটা বিষয়ের একটা প্রেজেন্টেশন ওয়ে আছে, প্রত্যেকটা বিষয়ের একটা সিস্টেম আছে। আপনি যদি সেই জিনিসগুলোকে ধরতে পারেন, সেই বিষয়গুলোর উপর যদি আমল করতে পারেন, ক্যাচ করতে পারেন, দেন ইউ আর গেইনার, আর কিছুই না। এখন দেখেন, কন্টেন্ট, আমাদের কন্টেন্ট গুলো কি, আমাদের অফার গুলো সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, যদি কন্টেন্ট নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করতে চাই। আমি বিসবন নিয়ে এখন একটু কথা বলছি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম কন্টেন্টের মূল ভিত্তিগুলো, সেটা আপনি যে কোনো কোম্পানির সাথে কাজ করতে যান না কেন, যে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে যান না কেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে করতে যান না সেম। কিন্তু এখন আমি যেহেতু বিসবন্ডের সাথে আপনারা রিসেন্টলি নক করেছিল, আচ্ছা সমস্যা নেই, আমার আবার একটু বের করতে হবে কষ্ট করে। হ্যাঁ, একটু সময় দেব। প্রজেক্ট আকারে কাজ শেখার সুযোগ, আপনার একটা সিকোয়েন্স মেনটেন করে শিখছেন না, ঠিক সেই জিনিসটাকে বলা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সময় বিসবন আইডি লিমিটেডের বাড়তি আয়ের সুযোগ। বাড়তি আয়ের সুযোগ কি মনে করেন, এখন আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, এর মধ্যে যদি আপনি কাউকে অ্যাফিলিয়েট করান, কাউকে অ্যাফিলিয়েট করলে আপনার দেখেন অবস্থা, কয়টা বাজে, 1:30টার সময় ফোন আসে, এটা কোনো কথা? এটা ছিল যে বাড়তি আয়ের সুযোগটিকে অ্যাফিলিয়েট কমিশনের অ্যাফিলিয়েট ক্লাসটা আগামীকালকে নেওয়া হবে। আজকে যেহেতু অলরেডি 1:30টা বাজে, সেই জন্য আমি আজকে এই ক্লাসটা নিব না, আগামীকালকে এই ক্লাসটা নেওয়া হবে। সো এই যে একটা কন্টেন্ট আপনাদেরকে দেখালাম, এইটা এখনো শেষ করিনি, আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান। আপনাদের কিন্তু প্রশিক্ষণটা বিসবন্ডের জবের জন্য দেওয়া হচ্ছে না, আপনাদেরকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সোর্সিংটাকে কিন্তু মেইন টার্গেট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে সেইখানটা হচ্ছে আপনাদের মেইন বেসমেন্ট। এবং আমাদের এমডি স্যার এসেও কিন্তু কথা বললো, এই পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানের এমডি স্যারকে কি শুনেছেন যে তার কোম্পানি কথা বাদে অন্য মানে খাতে ইয়ে করার কথা বলবে? অর্থাৎ অন্যান্য কোম্পানি তো সবাই চায় যে আপনি বিসবন্ডের, মনে করেন সাপোজ আপনি একটা এক্স কোম্পানির এমপ্লয়, আপনি এক্স কোম্পানিকে উঠাবেন, এক্স কোম্পানির হয়ে কাজ করবেন, তাই না? বিসবন্ড কি বলছে আপনাকে, বিসবন্ড বলছে যে আপনি একজন দক্ষ প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন, এবং সেই ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে যত মানে প্রশিক্ষণ দরকার, যতগুলো সার্ভিস দরকার, সবগুলো বিসবন্ড আপনাকে প্রোভাইড করবে। এই প্রফেশনাল সার্ভিস গুলো প্রোভাইড করে বিসবন্ডের লাভটা কি? শুধুমাত্র বিসবন্ডের একজন সাকসেসফুল স্টুডেন্ট পরবর্তীতে আপনি চাইলে আমাদের বিভিন্ন খাতে আপনি জয়েন হতে পারেন, সেটা যদি আপনি চান। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিসবন্ডের নিজস্ব কোনো প্রফিট নেই, কিন্তু অন্য কোনো কোম্পানি কিন্তু শুধুমাত্র কোম্পানির দিকটাই ভাবতো, কিন্তু বিসবন্ড কিন্তু আপনাদের ক্যারিয়ারের দিকটা ভাবছে। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এরপর দেখেন যে যে কোনো ক্লাসে প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান, ফ্রি পরামর্শের জন্য মেসেজ করুন। পেজে মেসেজ করার কথা আর কি বলা হয়েছে। তো দেখেন, এখান থেকে সেন্ড মেসেজ অপশনে যেও কিন্তু পেজে সরাসরি কি মেসেজ করার ইয়েটা আসছে। ঠিক আছে, সরাসরি মেসেজ করার অপশনটা আসতেছে এখান থেকে। এখন দেখেন, এই যে একটা কন্টেন্ট যেটা আমি দেখালাম, এই কন্টেন্টের পুরো এভরি ডিটেলস কিন্তু বলা হচ্ছে। ঠিক এরকম বেশ কিছু কন্টেন্ট আপনারা এই কন্টেন্ট গুলো আরো বেশি পাবেন
আহ, আমি এখন একটা সোর্স দেখাবো, যেমন এই আরেকটা সোর্স দেখতে পারেন, জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে, বেতন 8,000 থেকে 20,000 টাকা, জবের ধরন পার্ট টাইম, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, এইচএসসি এসএসসি বা অনার্স ডিপ্লোমা হোয়াট এভার, কর্মস্থলকে বাসায় বসে অনলাইনে চাকরি করতে পারবেন। সময় এই এই জিনিসগুলো আপনাদেরকে দরকার হলে আমি দিয়ে দিব পরবর্তী ক্লাসগুলোতে। জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি যে এটা একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্ট গুলো দিয়ে আপনি কি করতে পারবেন, আপনাদের 5টা ইয়ে করা হয়েছিল না, ফেক আইডি খুলতে বলা হয়েছিল, এটা আমি একটা অপশনাল সাপোর্ট হিসেবে বলছি, এটাকে আমি নিজেও প্রেফার করি না সেইভাবে। তবে আহ, যেহেতু আপনাদেরকে ফেক আইডি গুলো খুলতে বলা হয়েছে, সেই জন্য আমি ফ্রি মেথড গুলোটা এখানে শেয়ার করে দিচ্ছি, কারণ আগামীকালকে আমি পেইড মেথডের উপর ক্লাস নেব। তো আজকে ফ্রি মেথডটা দেখাই দিচ্ছি। সাপোজ আমি কিওয়ার্ড রিসার্চ অনেকেই জানি, যে আমি কি জিনিসটা চাচ্ছি সেটা আমি কি লিখে সার্চ দিলে পাবো, সংক্ষেপে যদি বলি। তো মনে করেন আমি যদি এখানে সার্চ অপশনে, ফেসবুকে সার্চ অপশনে যে যদি লিখি পার্ট টাইম জব, আপনারা জাস্ট একটু শোনেন, কথা আমি বলতেছি, এনার্জি আমার যাবে, জাস্ট আপনারা একটু শোনেন, শেষ পর্যন্ত থাকেন, বেশিক্ষণ নেবো না, 2টার মধ্যেই ক্লাস শেষ করবো। ঠিক আছে, 2টার মধ্যেই ক্লাসটা শেষ করবো, সো একটু সময় দিবেন। পার্ট টাইম জব ইন বাংলাদেশ, দেখেন এটা লিখে যদি সার্চ দিই, সার্চ দিয়ে আমরা গ্রুপে চলে যাবো, এখানে নিচে আসবো, নিচে এসে গ্রুপসে যদি যাই, প্রথমে দেখতে পাচ্ছি পার্ট টাইম জব ইন বাংলাদেশ, 1,04,000 মেম্বার, 1,04,000 প্রাইভেট গ্রুপ, এটা একটা পাবলিক গ্রুপ। দেখেন পার্ট টাইম জব ইন বাংলাদেশ, এই গ্রুপে ঢুকলাম, 31,000 কে মেম্বার। দেখেন এখানে অনেক ধরনের জব অফার পাবেন, চলেন আমরা একটু দেখি। বা এই ফ্রি, মানে এই গ্রুপগুলোতে আপনি যে ফেক অ্যাকাউন্টটা খুলেছেন, বা আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পোস্ট করতে পারেন, ওই যে কন্টেন্ট গুলো দেখালাম, কন্টেন্ট রেডি করে পোস্ট করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন, নো অ্যাড ফ্রি অনলাইন পার্ট টাইম জব, টাইম 5 আওয়ার্স, স্যালারি 8,000 টাকা, এক্সট্রা ইনকামও আছে। দেখেন একজন সোজা সাপটা বাংলা ছেড়ে দিছে, মানে তার মনের মতো করে, অত কষ্ট করি নাই সে। সে একজন, মানে আমাদেরই হয়তো বা কোনো ডিএম হতে পারে, কন্টেন্ট দেখে যেটা বুঝলাম, একটা ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, একজন এখানে আবার রিং আইডি প্রতি অ্যাকাউন্ট 50 টাকা। এখানে দেখবেন জবের অফার ডে বাই ডে আসছে, এখানে বহুত বহুত জবের অফার আছে। আপনি কি পার্ট টাইম জব করতে চান, স্যালারি 7,000 থেকে 15,000 টাকা, আপনার কাজ হবে কোম্পানির অফার প্রমোশন করা করতে চাইলে ইনবক্স করেন। ঠিক আছে, এখানে আবার একজন কমেন্ট মার্কেটিং করছে যে নিজের খরচ নিজেই চালাবেন, এমন হলে এমন ভালো একটা জব আছে, ঘরে বসেই করা যাবে, ফিক্স বেতন 18,000 থেকে 20,000 টাকা, যারা আসবে এটা ইনবক্সে মেসেজ করুন। অর্থাৎ কি, তারা মানে আপনার যে কাজ হবে কি, আপনি যে এখান থেকে একটা কন্টেন্ট নিলেন, সেই কন্টেন্ট আপনি এখানে পোস্ট করবেন। এখানে আপনি কি করছেন, এই যে উপরে যাবেন, এই গ্রুপে জয়েন হয়ে কি করবেন, পোস্ট করবেন। এখানে পোস্ট করে লাস্টে মেসেজে কি থাকে, যে ইনবক্সে মেসেজ করুন, ইনবক্সে মেসেজ করুন, এই যে কমেন্ট, এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে। মূল প্রথম যে স্টেপ, আমি মাথায় ফেল দিচ্ছি আপনাদেরকে, মানে সবগুলো বিষয় বলে আমি একটু সোজা করে দিই। আপনাদের ফেক অ্যাকাউন্ট গুলো আছে, মনে করেন 5টা ফেক আইডি। আমার আমার যদি বলেন আমার ফেক আইডি গুলো লিস্ট দেখবেন, ফেক আইডি না, আমার এগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্টে ডলার, আমি সবসময় তো ডলার নিয়ে ইয়ে করি। ডলার দেখেন, $10, $2, $25, $30, এটা কানাডিয়ান ডলার। আবার অনেকগুলো আইডি ডিসেবল হয়ে গেছে, অনেকগুলো আইডি ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, সেগুলোর রেকর্ড, এগুলো সবই আমার একটা অ্যাকাউন্টে ভরা লাগে। কারণ অ্যাড ম্যানেজারটা ডিসেবল হয়ে যায় ম্যাক্সিমাম সময় একটা আইডিতে অনেক প্রেশার দিলে। এগুলো তো আসলে আমি নিজের আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এই করতে হচ্ছে। তো মনে করেন কি, যে সাপোজ আমি দরকার হলে, এটাই তো আমার ফার্স্ট ইন্টার্নশিপ ক্লাস আপনাদের সাথে, যেটাতে আমার পুরো ইন্টার্নশিপ পেছনে যে জব রিলেটেড এই কথাগুলো সব বলা লাগতেছে, কেন এগুলো আমি বলতাম না, এগুলোর জন্য মদস্যার স্যার এগুলো ক্লাস নিতেন। তো এই যেহেতু আমি প্রথম নিচ্ছি, তো আমি আমার এই টেক আইডি গুলো দিয়ে আপনাদের এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিব। অ্যাড হলে হবে কি, ফিজিক্যালি দেখাতে পারবো। ঠিক আছে, প্রয়োজনে আমরা নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করে দেবো, যদি আপনাদের আজকে অনেক প্রেশার হয়ে যায়। কারণ আমি আজকে এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিব, গ্রুপগুলোতে অ্যাড হলে একেবারে ফিজিক্যালি কিভাবে মার্কেটিং করতে হবে, ফ্রিতে কিভাবে পেইড মার্কেটিং করতে হবে, সেই জিনিসটা একেবারে ফেস টু ফেস দেখানো সম্ভব হবে। আদারওয়াইজ আমি যেটা এখন দেখাতে পারি, সেটা হচ্ছে কমেন্ট, এই সমস্ত গ্রুপে আপনার ফেক আইডি দিয়ে কমেন্ট মার্কেটিং করতে পারবেন। যেমন এখানে দেখেন, খান নাফসাত,
একজন, এটা একটা ফেক আইডি, কি মেহজাবিনের ছবি দেয় না? হ্যাঁ, মেহজাবিন আপুর ছবি দেয় এখানে। তো দেখেন এই জায়গায় উনি কি লিখেছেন কমেন্টে, নিজের খরচ নিজেই চালাবেন এমন ভালো একটা জব আছে, ঘরে বসে করা যাবে, ফিক্সড বেতন 8 থেকে 20 হাজার টাকা, যারা আগ্রহী তারা ইনবক্স করুন। এখন দেখেন এটা করা দেখা মাত্রই মানুষের মধ্যে একটা কি আগ্রহ, যে ঘরে বসে করতে পারবো মাসে 8 থেকে 20 হাজার টাকা, দেখি একটা ইনবক্স করে দেখি কি করে। সে কিন্তু এই মহিলাটাকে ইনবক্স করতেছে, ঠিক আছে? এখন এইভাবে প্লাস এরকম এই যে একজন পোস্ট করেছে, আই নিড এ রিয়েল জব উইদাউট অ্যাড ফি, উইদাউট রেফার অ্যান্ড সেল জব, এরকম জব থাকলে ইনবক্স করেন। একজন এক একটা এখানে এক একজন জব অফার, মানে জব চায়, তাদেরকে আপনি জব অফারটা প্রমোট করতে পারবেন। আরেকজন লিখছে কি দেখেন, পার্ট টাইম জব, প্রয়োজনীয় ডিভাইস কম্পিউটার, স্মার্টফোন ও ল্যাপটপ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি, শুধুমাত্র বাংলাদেশের জন্য জবটি, কাজের ধরুন সিপিএন ডিজিটাল মার্কেটিং, যে আপনার যেটা করছেন, ফিক্স বেতন 18,000 টাকা, অতিরিক্ত ইনকামের সুযোগ আছে, অর্থাৎ অ্যাফিলিয়েট কমিশন, অ্যাফিলিয়েট পার্টনারশিপে কাজ করে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারবেন, অথবা আপনার অ্যাচিভমেন্টের উপর বেস করে আপনাকে বোনাস অ্যাড করা হবে। কাজের সময় দৈনিক 5 ঘন্টা, বিস্তারিত জানতে মেসেজ করুন। এবার এই কন্টেন্টটা দেখে আপনার যদি জব প্রয়োজন হয়, তাহলে আপনি এই ব্যক্তিকে মেসেজ দিবেন। এন্ড দেন কত বড় বলদ হইলে এই কাজ করে, আইডি দিয়ে রাখছে বিদেশি, আবার এখানে লেখছে যে শুধুমাত্র বাংলাদেশের জন্য জব। মানে এই কারণগুলোতে আসলে আমাদের জিএমরা ভালো কাজ করতে পারে না। হ্যাঁ, আমি তো এখন সরাসরি আপনাদেরকে রিয়েলাইজ করছি, এটা আমার আপনাদের সাথে প্রথম ইন্টার্নশিপ সেশন, যেটাতে আমি পুরো 6 দিন একটানা নিব। তো দেখা যাক কি হয় সামনে। তো যাই হোক, আহ, ও কতটা বলদ হইলে এই কাজটা করে, নিজের আইডিটা বিদেশি, হ্যাঁ, তার আইডির নাম দিচ্ছে ক্যাটরিনা বয়েজ, আর এখানে দিছে কি যে শুধুমাত্র বাংলাদেশের জন্য জব। যাই হোক, এরকম ভুল ভ্রান্তির কারণে তারপর একটা ছবি দিচ্ছে, ফাটা ছবি, তাও আবার টাকার সাথে, মানে টাকারটাকে হাইলাইট করতেছে আর কি, স্কিল ডেভেলপমেন্টটাকে না। যাক, এই জন্য আমাদের কন্টেন্ট গুলো নিয়ে অনেক ভাবতে হবে। আমরা এই কন্টেন্ট গুলো দিতে চাচ্ছি না, যে ফ্রিল্যান্সিং জব 8 থেকে, এখানে আবার 8 থেকে 15 হাজার, এটাও আসলে আমাদেরই কোনো না কোনো ডিএম বা আমাদের মতো অন্য কোনো কোম্পানির যাদের এরকম অফার আছে, তাদের কোনো না কোনো ডিএম, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটার, তারা এইভাবে দেখেন, এটাকে বলা হয় কমেন্ট মার্কেটিং। অর্থাৎ একজন একটা পোস্ট করেছে জবের জন্য, সেই জবের কমেন্টে যে কমেন্ট করছে, এরকম মনে করেন 20 জনের যদি কমেন্ট করেন, 36টা কমেন্ট, দেখতে পাচ্ছেন 9টা হচ্ছে রিয়েক্ট, কমেন্ট 36টা, তার মানে বুঝতেই পারছেন যেখানে সবাই আসে কমেন্ট মার্কেটিং করতে, তারপরে পোস্ট করতে। ঠিক এইভাবেই আপনি কিন্তু ট্রাফিক গ্যাদার করতে পারবেন, এইভাবেই ট্রাফিক গ্যাদার করতে পারবেন ফ্রি মেথডে। এর জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্টের প্রয়োজন হচ্ছে না। একজন লিখছে পার্ট টাইম জব অফার, এটাও কিন্তু দেখেন এই যে একজন পোস্ট করছে, ঠিক এই কাজটা আপনাকে করতে হবে, যে 10,000 থেকে 20,000 টাকা, হ্যাঁ, পার্ট টাইম জব, শিক্ষাগত যোগ্যতা এসএসসি, তবে মোবাইল ফোনে টাইপিং এ পারদর্শী হতে হবে, শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। প্রয়োজনীয় ডিভাইস স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার, নির্দিষ্ট বেতন 10,000 থেকে 20,000 টাকা, সুবিধা ঘরে বসে কাজটি করা যাবে, বোনাস কমিশন এবং পদোন্নতি হলে বেতন দ্বিগুণ। কাজটি একটানা করতে না পারলে 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা করে এভাবে করতে পারবেন, বিস্তারিত জানতে মেসেজ করুন। তাহলে দেখেন, সবার লাস্ট লাইনটা একটু ফলো করবেন, যে বিস্তারিত জানতে মেসেজ করুন, বিস্তারিত জানতে মেসেজ। এবার আপনি ওনাকে মেসেজ করতেছেন, তাই না? এই স্টেপ গুলো আমি পরবর্তীতে বলবো। মানে আমাদের যে লিড জেনারেশনের যে কাজটা, লিড জেনারেশনের ফর্মটা ফিল আপ না করা পর্যন্ত আপনারা বুঝবেন না যে হোয়াট ইজ লিড বিজবন্ডেড। ঠিক এখানে একটা ইনফরমেশন আছে, একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। এই যে দেখেন, যারা ইন্টারেস্টেড, মানে আমি এই পোস্টটা পড়েছি, জাস্ট আমি আমার কথা চিন্তা করি, আমি এই পেজে আসছি বিকজ পার্ট টাইম জব ইন বাংলাদেশ, এখানে তারাই যায় যারা পার্ট টাইম জবের জন্য আসে। এখানে কিন্তু আমি অ্যাড না, আপনি অ্যাড না, বিকজ যারা জানতে চায় যে আমি জব করবো, আমার একটা জব প্রয়োজন, তারাই কিন্তু এই সমস্ত গ্রুপে অ্যাড আসে। তার মানে কি, আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু এইখানে বেশি পাবেন। ফার্স্ট অফ অল, আপনার প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার কারা এবং তাদেরকে আপনি কোথায় পাবেন, এই দুইটা জিনিসের উপর আপনাকে স্টাডি করতে হবে। তো এই যে বিভিন্ন গ্রুপ, আমি যে পার্ট টাইম জব ইন বাংলাদেশ, পার্ট টাইম জব ইন বিডি, অনলাইন বিডি জব, তারপর ফ্রিল্যান্সিং জব বিডি, এই টাইপের কিওয়ার্ড দিয়ে আপনি যদি সার্চ দেন, দেন আপনি এই মানে এরকম বড় বড় কিছু গ্রুপ পাবেন। তো আপনি যদি মনে করেন যে আপনার ফেক আইডি 5টা ফেক আইডি দিয়ে আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন হচ্ছেন, তাহলে এক একটা আইডিতে যদি আপনার মোটামুটি 20টা গ্রুপে জয়েন থাকেন, সে মানে 1 মাস পরে, কথার কথা 1 মাস পরে আপনার মাত্র 20টা গ্রুপে এক একটা আইডিতে জয়েন, তাহলে কি 5টা আইডিতে আপনি 100টা গ্রুপে জয়েন, তাই না? এবারে 5টা আইডি দিয়ে যদি আপনি, 5টা না, ডেলি 3টা আইডি দিয়ে যদি আপনি বিভিন্ন 10টা করে গ্রুপে বা 5টা করে গ্রুপে যদি পোস্ট করেন এবং প্রত্যেকে যারা যারা চাচ্ছে তাদের কমেন্ট গুলো, তাদের এতে যদি কমেন্ট করেন, তাহলে লিডের কি অভাব আসে?
আমি এখানে আসছি, আমার একটা জব দরকার, আমি এই পোস্টটা পড়লাম, পোস্টটা পড়ে কিন্তু আমি নগদে এই পাবলিককে এখানে ইনবক্সে মেসেজে যে নগদে কি করলাম, যে সাপোজ এটাও তো আমার ফেক আইডি না, লেখেন দেখেন ভাইয়া আমি জবটা করতে চাই, কিভাবে করব? ভাইয়া আমি জবটা করতে চাই, কিভাবে করব? দেখেন কাহিনী কি, সে একটা পোস্ট করেছে, আমি এটা দেখেছি, দেখে আমার জবটা প্রয়োজন, আমি কিন্তু তাকে এই ধরনের মেসেজটাই করব, তাই না? আমি সেটা আপনাদের সামনে করলাম, দেখা যাক কি হয়। এ আমাদের বিজ বন্ড, টেক বন্ড আইটি, সে একজন টেক বন্ড আইডি ডিজিটাল মার্কেটার, মানে আমাদের এখান থেকে আমাদের বলতে পারেন, যাই হোক এটা নিয়ে আর কথা না বলি বাড়াই, বিজ বন্ড আইটি টেক বন্ড আইটি, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাদের আইটি প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 1 বছর, আর আমাদের বিজ বন্ডের বয়স হচ্ছে 10 বছর। আর আর কিছু বলবো না, আর কিছু বলতে চাচ্ছি না। ওকে, তো এই এই হচ্ছে তাদের কাজ। তো এইভাবে আপনারা ফ্রি মেথডে হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবেন, ট্রাফিক থেকে আপনি লিড আনতে পারবেন। ঠিক আছে, এই যে এই নাফসার দেখেন প্রত্যেকটা কমেন্টে যে এই পোস্টটা করেছে, প্রত্যেকটা কমেন্টে আপনি একটু যদি চেক করেন, এই এই পোস্টে কমেন্ট করেছে, এই পোস্টে কমেন্ট করেছে, অর্থাৎ কি একটা কমেন্ট মার্কেটিং, একটা কি গ্রুপে গ্রুপে পোস্ট করা, এটা একটা মার্কেটিং। এদেরকে আপনি ইনবক্সে নিয়ে আসছেন, ইনবক্সের মাধ্যমে আপনি কনভার্সন রেটটা বাড়াচ্ছেন। কনভার্সন মিন রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ যারা আপনাকে ভিউ করেছে, যারা আপনার ভিজিটর, যারা রিডার্স, যারা ফলোয়ার্স, তাদেরকে আপনি কাস্টমার্সে রূপান্তর করছেন। আমি যে স্লাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আস্তে আস্তে আপনার ওই স্লাইড গুলোর ভ্যালুয়েশনটা পাবেন, ওটার আসলে গুরুত্ব, ওটার প্রয়োজনীয়তাটা কি কি, এখন আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ঠিক আছে, এরকম এরকম একটা গ্রুপ দেখালাম, এরকম আরো কতগুলো গ্রুপ আছে এখানে। এটা যদি ইয়ে করি, এটা প্রাইভেট না, এটাও প্রাইভেট, প্রাইভেট গ্রুপ, পাবলিক না, এটাও প্রাইভেট, এটা পাবলিক গ্রুপ। প্রথমে কি দেখেন, একটা জব অফার পোস্ট করেছে, হ্যাঁ, 8,000 থেকে শুরু, আস্তে আস্তে বাড়বে, বাড়তে সুযোগ আছে, অভিজ্ঞতা দরকার নেই, অনলাইন জব করতে চান, বিস্তারিত জানতে আর ফ্রি জব অ্যাপ্লিকেশন করতে ইনবক্স করুন, ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন দেখেন এইখানে লাইক দিয়েছে কয়টা, 60টা, কমেন্ট কয়টা, 38টা। কারণ কি দেখেন, এই একজন আসছে হোয়াটসঅ্যাপে জব জব জব, হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে, আর একজন ওই সেম কাজ, মানে কি সবাই আছে কমেন্ট মার্কেটিং নিয়ে। দেখেন 10টা রিয়াক্ট, এই পোস্টে কয়টা, কেউ কি উইকলি ফিক্সড 1,000 টাকা স্যালারি জব করতে চাও, অ্যাড দেওয়ার জন্য পেমেন্ট প্রুফ দেখানো হয়, করতে চাইলে ইনবক্স। 10টা রিয়াক্ট, কমেন্ট 152টা। কি বুঝলেন এখান থেকে? দেখেন 152 জন কমেন্ট করছে, আপনি এখানে যখন কমেন্ট করবেন, কমেন্ট মার্কেটিং এর ভ্যালুয়েশনটা দেখাচ্ছি, এখানে 152 জন কমেন্ট করেছে, এখন যখন আপনি এখানে কমেন্ট করবেন আপনার কন্টেন্টে দিয়ে, তখন এই 152 জনের কাছেই কিন্তু নোটিফিকেশন যাবে। বুঝতে পারছি আপনাকে? আপনারা টুইটার মার্কেটিং শিখে আসছেন, মানে ব্যাপারগুলো সেমই, টুইটারে যেরকম কমেন্ট মার্কেটিং করা যায়, বিভিন্ন এই রিলেটেড মানে নিশ রিলেটেড গ্রুপ গুলাতে বা আইডি গুলাতে ঢুকে তাদের ফলোয়ারদের দিয়ে করতে হয়, ঠিক ব্যাপারগুলো সেম, একটু নিশ বিশ আর কি, আর কিছু না। এই যে একজন লাইভে আইসে এখানে শেয়ার মারছে, ভিউ ভিউ বেড়ে গেছে। আমাদের টেকবন আইটিতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পার্ট টাইম জব করতে চান, তাহলে ইনবক্স করুন, এটা টেকবন আইটির একটা প্রমোশন। এখানে দেখেন 26 জন কমেন্ট করেছে, তারাও কিন্তু এক একজন জব জব নিয়ে এসে। এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং মেথড, এবং এইখানে আপনি পেজটাকে ইনক্লুড করতে পারেন। যখন পেজে আপনি পোস্ট করছেন, ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমি একটা পেজের ইয়ে নেই, লিঙ্ক নেই একটা পোস্টের, হ্যাঁ, সাপোজ আমি একটা পোস্টের লিঙ্ক নিলাম, যেমন কিভাবে নিব লিঙ্কটা, তারপর আমি একটা পেজে আসছি, এখন পেজে এসে আমি কি করছি, একটা এই একটা, এটা হচ্ছে আমার একটা পোস্ট, এটাও কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করা, এটা কিন্তু কি ক্যানভা দিয়ে ডিজাইন করা। এখন এই আমি কি করলাম, এখান থেকে দেখেন লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা নিয়ে আমি কি করছি, এই যে আপনাদেরকে যে মার্কেটিং গুলো দেখিয়েছিলাম, যে কমেন্ট মার্কেটিং, আমি যে ওদেরকে ওইখানে সরাসরি ফেক, আমি সাপোজ মনে করেন আপনি ফেক আইডি দিয়ে করবেন না, কারণ কি ফেক আইডি দিয়ে নিজের কাছে কোশ্চেন করবেন। আমি একটা ক্লাস যখন নিয়েছিলাম, একটা জিনিস শিখেছিলাম যে কনসিডার দিস প্রোডাক্ট বিফোর প্রমোটিং ইট,
এটা প্রোডাক্ট প্রমোট করার আগে নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনি যদি কাস্টমার হন তাহলে আপনি প্রোডাক্টে নিচ্ছেন কিনা। কারণ চিন্তা করেন আপনার কাছে যদি একটা ফেক আইডিতে কোনো ইনফরমেশন দেওয়া হয় তাহলে আপনি এটাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করবেন, আবার এটার উপর কতটুকু ট্রাস্ট আনবেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজের লিঙ্কটা আপনি চাইলে শেয়ার করতে পারেন। এরকম গ্রুপগুলোতে যে আপনি নিচে কমেন্টে যে পেজের লিঙ্কটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, পেজের লিঙ্কটা কি করতে পারেন, শেয়ার করতে পারেন। তো এইভাবেই আসলে দেখা যাচ্ছে যে আপনার পেজে তখন কি হবে জানেন, সবাই পেজে ঢুকে ওটা দেখবে এবং দেখে আপনাকে পেজে ইনবক্সে মেসেজ দেবে। আবার চাইলে আপনি আইডিতেও এটা করতে পারেন। হোয়াট এভার, এটা যেভাবে আপনি নিতে চান। দেখেন, পার্ট টাইম জবের শেষ নাই, লুকিং ফর পার্ট টাইম জব, পার্ট টাইম জবের শেষ পাবেন না। পোলাপাইন সব মনে করেন এখানে পোস্ট করতেছে, কারণ এখানে ট্রাফিকও আছে। এক একটা গ্রুপে দেখেন ট্রাফিক কত। এটা কারণ কি, এখানে 22,600 মেম্বার, আগে এটা 30,000 মেম্বার। আর এইগুলো যেগুলো প্রাইভেট, যেগুলোতে আপনার জয়েন্ট ছাড়া দেখাইতে পারবেন, সেটাতে 1,58,000, তারপরে 41,000, তারপর 52,000, 27,000, 13,000, হ্যাঁ, এরকম 43,000। তো এরকম 32,000, 74,000, 43K, মানে 43,000, 47,000, 1,03,000 বা 71,000। তো এই গ্রুপগুলোতে তো আসলে আমাকে কি করতে হবে, জয়েন হইতে হবে। দেখেন এই যে একটা 71,000-এর গ্রুপ। জব নিয়োগ চলছে, স্যালারি 8,000 টাকা থেকে 19,000 টাকা, এক্সট্রা বোনাসও আছে। কেউ যদি করতে চান তাহলে ইনবক্স করেন। দেখেন রিয়াক্ট কয়টা, 24টা, কমেন্ট কয়টা, 100টা। বুঝতে পারছেন কাহিনী? আপনি কমেন্ট গুলো পড়েন, সবাই কিন্তু জব নিয়েই আছে, একটা না একটা সবাই কমেন্ট মার্কিং। পোস্ট দেওয়ার টাইম নেই, কমেন্টে যে বুঝতে পারছি। আপনিও যখন কমেন্ট দেখতে আসছেন তখন এগুলো দেখতে পাচ্ছেন। জবের কোনো শেষ নেই। তবে এই সমস্ত জায়গায় কি ট্রাফিক বেশি থাকে, অনলাইন ইনকাম বিজি। মানে কি, বাংলাদেশে অনলাইনের মাধ্যমে যারা ইনকাম করতে যাচ্ছে তারাই কিন্তু এই সমস্ত গ্রুপে বেশি ঢোকে, তাই না? বা যারা করতে আগ্রহী, যারা করতে চায়, আর একটা হচ্ছে যারা করতে আগ্রহী, মানে একই কথা। তো এই জন্য হয় কি, ট্রাফিক গুলো এখান থেকে বেশি পাওয়া যায়। ফ্রি মেথড গুলো সম্পর্কে আমি আলোচনা করে দিলাম। যদি আমি গ্রুপগুলোতে জয়েন থাকতাম তাহলে একেবারেই ফিজিক্যালি দেখাইতে পারতাম। দেখি রিকোয়েস্ট পাঠার আগে আপনাদের সাথে কথা বলি। রিকোয়েস্ট পাঠার আগে আগামীকালকে ক্লাসটা যদি ঢুকে দেখতে পারি তাহলে তো ভালো। পাঠায় রাখলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, তো যাই হোক, ছিল ফ্রি মেথড নিয়ে আলোচনা করলাম যে পেজ থেকে আমি চাইলে লিঙ্কটা মানে শেয়ার করতে পারি গ্রুপগুলোতে, পোস্টের লিঙ্কটা, অথবা সরাসরি কি আইডি দিয়ে প্রমোটও করতে পারি। আপনি চাইলে আপনার রিয়েল আইডি দিয়েও প্রমোট করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ফেক আইডি ব্যবহার করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা, এখন যদি কারো কোশ্চেন থাকে আপনার চ্যাট সেকশনে কোশ্চেন করেন। আমি আজকে, কারণ মেইন ক্লাসগুলো আগামীকালকে নেবো, মেইন টপিক গুলো আগামীকালকে ক্লাস নেবো। স্যার আমি ঠিক বুঝতেছি না, আমাদের কাজ কি প্রোডাক্ট সেল করা নাকি শুধু স্টুডেন্ট অ্যাডমিশন করানো? শুধুমাত্র ভর্তি পদ্ধতি দেখাচ্ছেন যে আমরা সফল হলে এমনিতেই অ্যাডমিশন করাবো স্যার। আমি কনফিউজড, মনোবল হারিয়ে ফেলবো স্যার এমন হলে। আচ্ছা আশরাফুদ্দিন ভাই, বিষয়টা হচ্ছে এখানে কোম্পানির নিজস্ব প্রমোশনের কাজের কথা বলা হয়েছে। এখন আমাদের এবিআইডি কি আপনি নষ্ট হয়ে যায়? না না, উজ্জ্বল আহমেদ ভাই, আপনি কখনো নষ্ট হয় না কিছু কিছু কারণে। স্যার ফেক আইডি কেন? ফেক আইডি হচ্ছে অনেকে চায় না যে তার নিজের আইডি দিয়ে এই সমস্ত গ্রুপগুলোতে প্রমোট করবে। মনে করেন আমার একটা স্টেবল আইডি আছে, আমার একটা পার্সোনাল আইডি আছে, আমি কেন চাবো যে আমি একেবারে পাবলিক প্লেসে একটা প্রোডাক্ট প্রমোট করবো সবার সামনে? অনেকে দ্বিধা বন্ধ হয়, এই জন্য ইয়ে করা হয়। আচ্ছা আমি একজন করে ইয়ে করছি, আমি এদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিই, দেন পরে গুলোকে আমি আবার চ্যাট অপশনটা অন করে দিব। প্রথম কথা হচ্ছে যে বিসবন্ডের কাজগুলো কি, আমি বলেছি লিড জেনারেট করানো। লিড জেনারেট গুলো কি, বিসবন্ডের যে অফার গুলো আছে, যেমন এখন আমাদের গার্মেন্টস এর থেকে আইটি অফার গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিছুদিন পরে আবার গার্মেন্টস কে, আমাদের এক এক সময় এক ধরনের অফার থাকে। আপনারা ডিজিটাল মার্কেট, আপনাদেরকে লিড জেনারেশন বলা যাবে, কোম্পানির যে কোনো ধরনের প্রমোশনের কাজ আপনাদের করতে হবে। সেটা হতে পারে গুডস আইটেম, সেটা হতে পারে সার্ভিস আইটেম। যখন আমাদের গার্মেন্টস রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন সেই প্রোডাক্ট হবে গুডস। যখন আপনার আমাদের বিজবন